আচ্ছা রুমিন ফারহানা, আন্দোলন কেন থামছে না? মানে জামায়াতকে সাথে নিয়ে আপনারা কি আন্দোলনের আগুনে আলু পুড়িয়ে খাওয়ার যে বিষয়টি সেটি করবার কোনো চেষ্টা করছেন কিনা? প্রধানমন্ত্রীকে ধন্যবাদ না দিয়েই পারছি না। শেষমেশ উনি বললেন যে স্থাপনা তো করাই যাবে, প্রাণগুলো তো আর ফিরে আসবে না। প্রধানমন্ত্রী যেভাবে শুরুর দিকে মেট্রো রেল, পদ্মা সেতু, কি বলে ওগুলো, কেপিআই সেতু ভবনে দৌড়াচ্ছিলেন, আমার তখন মনে হচ্ছিল এই দেশে জন্মালাম হতেম যদি মেট্রো রেল কিংবা পদ্মা সেতু। যাই হোক, এখন শেষমেশ বোধহয় ওনার চারপাশের মানুষজন ওনাকে একটু হলেও বুঝিয়েছে যে মানুষের প্রাণ আসলে আপনি আর ফেরাতে পারবেন না। পদ্মা সেতু, মেট্রো রেল আপনি থাকুন বা না থাকুন, ভবিষ্যৎ সরকার যেই থাকুক না কেন সেটা আবার তৈরি করা যাবে। প্রধানমন্ত্রী যদি বুঝেই থাকেন যে ঢাকার এটা কোটা বিরোধী আন্দোলন নয়, কোটা সংস্কার আন্দোলন নয়, এটার ভেতরে অন্য কোনো তথ্য আছে, তাহলে উনি সঠিকভাবেই বুঝেছেন এটা সত্যিই কোটা সংস্কারের আন্দোলন আর নয়। এটা বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের যেটা সেকেন্ড ক্লাস সিটিজেন ফিলিং। সেকেন্ড ক্লাস সিটিজেন ফিলিংটা কি? আমার ভাই বলছিলেন যে বাড়াবাড়ি করলে তো কিছু ব্যবস্থা নিতেই হবে। আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। বাড়াবাড়িটা কি? ভাই বা আওয়ামী লীগের কাছে বাড়াবাড়ি হচ্ছে সরকারের বিরুদ্ধে টু শব্দ উচ্চারণ করা, আর মানুষের, রাষ্ট্রের নাগরিকের কাছে বাড়াবাড়ি হচ্ছে তার ভোটের অধিকার কেড়ে নেওয়া, তাকে গুম করা, তাকে তুলে নিয়ে যাওয়া। এই যে দেখুন, তার নিরাপত্তা দেওয়ার নামে তাকে কতগুলো দিন তাকে আটক করে রাখলো, 6টা দিন, এর মধ্যে 32 ঘন্টা তারা অনশন করতে বাধ্য হলো। এগুলো হচ্ছে বাড়াবাড়ি করা। এখন আওয়ামী লীগের বাড়াবাড়ির সঙ্গে জনগণের বাড়াবাড়ির তো আসলে মিল হচ্ছে না। আওয়ামী লীগ যেটাকে বাড়াবাড়ি মনে করে, জনগণ সেটাকে বাড়াবাড়ি মনে করে। জনগণ মনে করে আওয়ামী লীগ 15 বছর ধরে যা করছে সেইটা বাড়াবাড়ি, এবং সেই বাড়াবাড়ির জবাব দিতেই মানুষ আজকে রাস্তায় নেমেছে। প্রধানমন্ত্রীর উপলব্ধি সঠিক, এটা আসলে কোটা সংস্কার নয়। 2 হচ্ছে, বিদেশে কেন সেটেল করলেন না নিকোল বলেন তো? আমি আমারটা বলতে পারি। আমি নিজে বিদেশে পড়াশোনা করেছি, আমার মা বিদেশে পড়াশোনা করেছে, আমরা কেউ কিন্তু সেটেল করিনি বিদেশে। কেন করিনি বিকজ আমাকে সেকেন্ড ক্লাস সিটিজেন বলা হবে। হ্যাঁ, একসময় সিটিজেন হয়ে যাবো, ভোটও দিতে পারবো, কিন্তু ওই যে একটা বাঁকা চোখে তাকানো, ওই যে একটা ইউ আর নট ইন আওয়ার গ্রুপ, তুমি আসলে ভিন্ন কেউ, তুমি অন্য কেউ, এই ফিলিংটা যাতে কোনোদিন বোধ করতে না হয়, এই জন্য নিজের দেশে ফিরে আসছি। নিজের দেশে ফিরে আসার পরও যদি কথায় কথায় শুনতে হয় পেয়ারা পাকিস্তান, পাকিস্তান চলে যাও, ওনার দলের বিরুদ্ধে, ওনার সরকারের বিরুদ্ধে কিছু বললেই যখন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হয়ে যায়, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ হয়ে যায়, ইত্যাদি 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 ট্যাগ করতে থাকে, যাচ্ছে তাই ভাবে, তখন তো তার বিস্ফোরণ আসলে এইরকমই হওয়ার কথা ছিল। আর আলু পোড়া, ডিম সেদ্ধ যাই বলেন না কেন, এটার উত্তরে আমি খোলামেলা ভাবেই বলতে চাই, গত 17 বছর তো বিএনপি বিরোধী দলে আছে। বিএনপির বিগত কয়েক বছরের আন্দোলনও আপনারা দেখেছেন এবং যথেষ্ট মজাও করেছেন সেই আন্দোলন নিয়ে। এমনকি আমাকেও টকশোর টেবিলে উপস্থাপকরা হর হামেশাই প্রশ্ন করতেন যে আপনাদের তো আন্দোলনে কি হয়, আপনারা পালিয়ে যান, সান গ্রেনেড হলে বা টিয়ার সেল মারলেই তো আপনারা নাই হয়ে যান। সেই বিএনপি এখন গত 1 মাস ধরে পুরো বাংলাদেশকে আগুন বানিয়ে রাখতে পারছে, তাহলে ডেফিনেটলি বিএনপি খুবই শক্তিশালী, এবং এই শক্তিশালী বিষয়টা সরকারকে স্বীকার করতে হবে, 1। এবং 2 হচ্ছে, যেহেতু বিএনপি আসলে পুরো বাংলাদেশকে তার পিছনে নিতে পেরেছে সরকারের তত্ত্ব অনুযায়ী, তাহলে সরকারের আসলে উচিত হবে, যেহেতু এটা ডেমোক্রেটিক কান্ট্রি, মানুষের রায় শেষ কথা দিন শেষে, মানুষ যেহেতু এখন বিএনপির পেছনে দাঁড়িয়েছে, বিএনপির পক্ষে রায় দিয়েছে, বিএনপি যা করতে বলছে তাই করছে, বিএনপির হাতে ক্ষমতা দিয়ে সরকারের আসলে সরে যাওয়া উচিত।